নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পালক পনিরের রেসিপি নিয়ে। তো কিভাবে বানাচ্ছি ছট করে দেখিয়ে দিই। প্রথমে পনিরগুলো আমি ডুমো ডুমো করে সব কেটে নিলাম। তো পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো পনিরগুলো ভিজিয়ে রেখে দিয়ে আমি পালং শাকগুলো একটু ধুয়ে কেটে নিয়েছি। তো তার আগে থেকে আমি কড়াইয়ে সামান্য জল দিয়ে গরম চাপিয়ে দিয়েছি। দিয়ে পালং শাকগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব। তো পালং শাকটা আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি পালক পনিরের জন্য উপকরণগুলো সব রেডি করে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। তো পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো আমি এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি, ওটা ছিলারে করে একটু ভালো করে ছিলে নেব। ছিলে নিয়েছি, সামান্য আদাকেও ছিলে নিয়েছি। নিয়ে উপকরণগুলো রেডি করে রেখে দিয়ে আমি সামান্য জলেতে কিছুটা বরফ দিয়ে দেব। দিয়ে পালং শাকগুলো যে সেদ্ধ করেছিলাম ওগুলো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে কালারটা ভালো থাকে। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। পালং শাকগুলো ভালো করে নিকড়ে জলটা ফেলে দিয়েছি। দিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য 1 চামচ লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পালং শাকটা পেস্ট বানানো হয়ে গেছে। লেবুর রসটা দেওয়ার জন্য কালারটা দেখুন ফেড হয়নি, পুরো সবুজই রয়েছে। তো একটা টমেটোকেও আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সামান্য সাদা তেল দিয়েছি, তাতে একটু জিরে দিয়েছি। দিয়ে 1 চামচ মতন রসুনকে পেস্ট যে আমি ছিলার দিয়ে ছিলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তো 1 চামচ আদাকে আমি সামান্য আদাকে ছিলে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একে একে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। তার আগে টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তো আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা ভালো হয়, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু গোলমরিচেরও গুঁড়ো দিয়েছি। ছোটো ছোটো চামচের 1 চামচ করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো নুনটা তো আমি দিয়েই দিয়েছি 1 চামচ। দিয়ে বেশ কিছুটা সময় বেশ নেড়ে চেড়ে নেব মশলাটার সঙ্গে, পালং শাকটার সঙ্গে। 1 চামচ চিনি দিলাম, কারণ পালক পনিরটা একটু মিষ্টি মিষ্টিই হয়। বেশ কিছুটা সময় ফোটানোর পরে আমি পনিরগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় একটু ফুটতে দেবো, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো। কিছুটা সময় বেশ ফুটে গেছে। তো আমার পালক পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। যদি আমার পালক পনিরের রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। তো এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আবার দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন টাটা।